আপনি যদি আপনার লাইফটাকে যদি আপনার মতো করে লিড করতে চান এবং আপনার লাইফটাকে একটা বেস্ট বা ভালো একটা বেটার লাইফ যদি তৈরি করতে চান এবং আপনি যদি লাইফে অনেক কিছু যদি অ্যাচিভ যদি করতে যদি চান, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপনাদের 4টা হ্যাবিট শেয়ার করব এবং এই 4টা হ্যাবিটসকে যদি আপনি হুবহু যদি ফলো যদি করেন প্রতিদিন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার সেট করা গোলে অবশ্যই পৌঁছাতে পারবেন এবং যে লাইফটা আপনি লিড করতে চাইছেন ওই লাইফটাকে আপনি ইজিলি কিন্তু আপনি লিড করতে পারবেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, এই ভিডিওর শেষে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে একদমই ভুলবেন না। যদি চান এক্ষুনি স্কিপ করতে পারেন, না হলে আপনি পুরোটা দেখতে পারেন। তাহলে চলুন স্টার্ট করা যাক। নাম্বার 1 যেটা হচ্ছে স্লিপ অ্যাটলিস্ট 6 to 8 আওয়ার্স। আমাদের মধ্যে অনেকজন রয়েছেন যারা দিনে কাজ করতে ভালোবাসেন, আবার আমাদের মধ্যে অনেকজন রয়েছেন যারা রাতে কাজ করতে ভালোবাসেন, আবার আমাদের মধ্যে অনেকজন রয়েছেন যারা মানসিক সমস্যায় ভুগছেন, ওভার থিঙ্কিং, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলোতে ভুগছেন, যার ফলে যে ঘুমানোরটা যে সময়টা ওটা আপনি রিডিউস করে দিয়েছেন বা রাতে ঘুমানোর সময় আপনার ঘুম আসছে না, এরকম করে কিন্তু আপনি আপনার যে মেন্টাল প্রবলেমগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনি বাড়াচ্ছেন। যাই হোক, কিন্তু প্রত্যেক মানুষের 6 থেকে 8 ঘন্টা কিন্তু অবশ্যই কিন্তু ঘুমানো উচিত। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন না কেন, আপনি রাত 10টায় ঘুমাতে যাচ্ছেন, রাত 11টায় ঘুমাতে যাচ্ছেন, আপনি রাত 1টা 2টোয় ঘুমাতে যাচ্ছেন, বা আপনি ভোর 4টা 5টায় ঘুমাচ্ছেন, বা সন্ধ্যে 9টা বা 10টার সময় আপনি ঘুমাচ্ছেন না কেন, অবশ্যই কিন্তু আপনাকে 6 ঘন্টা ঘুমানো উচিত, 7 ঘন্টা ঘুমানো উচিত বা 8 ঘন্টা ঘুমানো উচিত। এই 3টা টাইমের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ঘুমানো উচিত। অ্যাটলিস্ট কিন্তু 6 ঘন্টা টানা ঘুমানো উচিত, বা আপনি চাইলে 7 ঘন্টা টানা ঘুমাতে পারেন, চাইলে আপনি 8 ঘন্টা কিন্তু টানা আপনি ঘুমাতে পারেন। এবং একটা কাজ আপনি করতে পারেন, আমি কিন্তু অনেক সাকসেসফুল মানুষের ইন্টারভিউ ওয়াচ করেছি এবং কিছুজন সাকসেসফুল মানুষ এটা বলে দিয়েছেন যে তারা যে ঘুমায় টানা কিন্তু 6 ঘন্টা বা 7 ঘন্টা বা 8 ঘন্টা কিন্তু তারা টানা কিন্তু ঘুমায় না, তারা কিন্তু কিছু কিছু ভাগ করে দেয়। কেমন ভাগ করে? হয়তো 2 ঘন্টা ঘুম, তারপর কাজ, তারপর হচ্ছে 2-3 ঘন্টা ঘুম, তারপর হয়তো আবার কাজ করেন, আবার হয়তো 2-4 ঘন্টা আবার ঘুম, তারপর আবার কাজ করেন। ঠিক এইভাবে কিন্তু তাদের যে ঘুমের যে পিরিয়ডটা ওটা কিন্তু ওনারা কিন্তু ভাগ কিন্তু করে নিয়েছেন। কিন্তু আপনি পারবেন না, তাই আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন থেকে 6 থেকে বা 8 ঘন্টা ঘুমানোর ট্রাই করুন। কখনও কম ঘুমানোর চেষ্টা করবেন না। যদি আপনি কম যদি ঘুমান তাহলে আপনার লেজিনেস লাগবে, আপনার ভাল লাগবে না, সব কিছু বোরিং লাগবে। কিন্তু আপনি যদি বেশি যদি ঘুমান, 8 ঘন্টা যদি আপনি বেশি যদি ঘুমান, তাহলে কিন্তু আপনার লেজিনেস কিন্তু লাগতে পারে, আপনার অলসতা কিন্তু ঘিরতে পারে এবং আপনি প্রোক্রাস্টিনেট করতে পারেন এবং আরও কিন্তু আপনি অনেক কিছু কিন্তু আপনি করতে পারেন। কিন্তু আমরা বাঙালি, আমাদের কিন্তু দুপুরে কিন্তু একটা ভাত ঘুম চাই, তাই না? যদি আপনি ভাত ঘুম দেন দুপুরে, তাহলে কিন্তু আপনার যে রাতে ঘুমানোর সময় থেকে 2 থেকে 3 ঘন্টা কিন্তু আপনি এখানটা কিন্তু আপনি দিতে পারেন এবং ওখানটা কিন্তু আপনাকে কাট করতে হবে। ওকে, এটা কিন্তু মনে রাখবেন এবং হয়ে গেলেন না আপনি একজন সাকসেসফুল মানুষদের মতো। আমি যেটা মূল কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, যদি আপনি 6 ঘন্টা যদি কম যদি ঘুমান, তাহলে আপনি 6 ঘন্টা মেনটেন করুন, প্রতিদিন 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। আর যদি আপনি 6, 7 বা 8 ঘন্টা যদি বেশি যদি ঘুমাচ্ছেন, 9-10 ঘন্টা যদি আপনি ঘুমাচ্ছেন, তাহলে ওটাকে আপনি রিডিউস করে 8 ঘন্টা করার চেষ্টা করুন। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে সেট ক্লিয়ার গোল অ্যান্ড টেক রিওয়ার্ড। আমরা সবাই লাইফে অনেক কিছু করতে চাই, কিন্তু আমরা পারি না। তার কারণ হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট কোনো কিছু গোল সেট করা থাকে না, আমাদের কিন্তু কোনো বেঞ্চমার্ক কিন্তু সেট করা থাকে না। আবার আমাদের কিন্তু অনেকগুলা গোল রয়েছে, কিন্তু কোন গোলটাকে আগে আমাকে অ্যাচিভ করতে হবে ওইটা কিন্তু আমরা বুঝতে পারি না, কনফিউজড হয়ে যায়। তার ফলেই কিন্তু আমরা কিন্তু কোনো কিছু কিন্তু আমরা লাইফে কিন্তু করতে পারি না। যদি আপনাদের এই দুটা সিচুয়েশনের মধ্যে যদি ফার্স্ট সিচুয়েশন যদি আপনার যদি থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নিজেকে কিন্তু একটা ক্লিয়ার গোল দেওয়া উচিত এবং নিজের সঙ্গে নিজেই প্রতিজ্ঞা করা উচিত যে এই 2024-এর মধ্যে আমি এই গোলটাকে অ্যাচিভ করবই, যে করে হোক না কেন। আপনাদের মধ্যে যদি সেকেন্ড যদি সিচুয়েশন যদি থাকে, তাহলে আগে দেখুন ওই সব গোলগুলোর মধ্যে কোন গোলটা ফার্স্ট প্রায়োরিটি এবং কোন গোলটা আগে আপনার করা উচিত সেটা আগে বাছুন।
তারপর ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য লেগে পড়ুন। কিন্তু একটা মেন প্রবলেম যেটা থাকে সেটা হচ্ছে ফোকাস, জোশ বা অনেকে বলেন মোটিভেশন। আমরা কিছুদিন তো মোটিভেশনের সঙ্গে বা ফোকাসের সঙ্গে কিন্তু আমরা কাজ করি, কিন্তু কিছু দিনের পর আমাদের যখন ফোকাস বা আমাদের মোটিভেশন বা কনসেন্ট্রেট যখন হারিয়ে যায়, তখন কিন্তু আমাদের লাইফ কিন্তু বা আমরা কিন্তু আবার আমাদের কিন্তু পুরোনো ট্র্যাকে কিন্তু ফিরে আসি। তার কারণ হচ্ছে আমাদের লাইফ বা আমাদের মন কিন্তু সবসময় কিন্তু কমফোর্ট চায়। সেটার ফলেই কিন্তু আমরা আমাদের যে সেট করা গোলে 2-3 দিন হয়তো আমরা কাজ করি ফোকাসের সঙ্গে, কনসেন্ট্রেশনের সঙ্গে বা মোটিভেশনের সঙ্গে, কিন্তু যখন আমাদের মন কমফোর্টেবল খুঁজতে চায় বা কমফোর্ট খুঁজতে চায়, তখন কিন্তু আমাদের ওই সব গোল টোল সব কিছু সেট করা গোল সবগুলো আমরা ছেড়ে দিয়ে আবার আমরা কিন্তু আমাদের পুরনো লাইফে কিন্তু ফিরে আসি। তাই যখন আপনি কোনো বড় গোল সেট করবেন বা গোল সেট করবেন, তখন কিন্তু আপনাকে কিন্তু কনসিস্টেন্সি কিন্তু আপনাকে থাকতে হবে। প্রতিদিন কিন্তু ওই গোলের জন্য কিন্তু আপনাকে কাজ করতে হবে। একটা কাজ আপনি করতে পারেন, যেটা আমি অ্যাটমিক হ্যাবিটস এই বই থেকে আমি শিখেছি, এবং আমি কিন্তু আমার বড় গোল যখন আমার সেট করেছিলাম সেই সময় কিন্তু আমি প্রতিদিনের জন্য কিন্তু ছোট ছোট গোল কিন্তু আমি কিন্তু ভেঙে নিয়েছি। ওকে, সো আমি কি করি, প্রতিদিন ওই ছোট ছোট গোলগুলোকে আমি অ্যাচিভ করার চেষ্টা করি। এবং আপনিও কিন্তু একটা সেম কাজ করতে পারেন। আপনার যে বড় গোল রয়েছে ওই বড় গোলটাকে আপনি ভেঙে ফেলুন এবং দেখুন প্রতিদিন কি কি কাজ করলে আপনি ওই গোলটাকে কম সময়ের মধ্যে আপনি অ্যাচিভ করতে পারবেন, এবং ওই ছোট ছোট গোল প্রতিদিন অ্যাচিভ করার চেষ্টা করুন। দেখবেন আপনি কিন্তু অনেক ফোকাস থাকতে পারবেন এবং আপনি কিন্তু ইজিলি কিন্তু কনসেন্ট্রেট কিন্তু আপনি থাকতে পারবেন। তাই বলছি, আগে আপনি গোল আগে ক্লিয়ার করুন, তারপরে ওই গোলগুলোকে ছোট ছোট পার্টিকেলে ভেঙে দিন এবং ওই ছোট গোলটাকে অ্যাচিভ করুন এবং একটু নিজেকে একটা রিওয়ার্ড দিন বা নিজে একটু নাচুন যে হ্যাঁ আমি এই ছোট গোলটাকে অ্যাচিভ করতে পেরেছি, পরের দিন আমি আবার একটা ছোট গোল অ্যাচিভ করব। এইভাবেই করে কিন্তু আমি আবার সাকসেসের দিকে এগিয়ে যাব। এটা করলে কি হবে, চান্স কম থাকবে আপনি ফেলিয়ার ফেস করার, এবং চান্সটা কিন্তু বেড়ে যাবে কম সময়ের মধ্যে, বা সেট করা যে গোলটা যত সময়ের মধ্যে আপনি অ্যাচিভ করতে চেয়েছিলেন ওই সময়ের থেকে কিন্তু আপনি কম সময়ে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। নাম্বার 3, ট্রিট ইউর মেন্টাল হেলথ অ্যান্ড ইউর ফিজিক্যাল হেলথ। আমরা লেজি, আমরা প্রোক্রাস্টিনেট করি, আমাদের কোনো কাজ করতে কিন্তু ভালো লাগে না। এইগুলা কিন্তু কমপ্লিটলি কিন্তু আমাদের হেলথের উপর কিন্তু ডিপেন্ড করে। যদি আপনি আপনার লাইফটাকে বেস্ট দিকে যদি নিয়ে যেতে চান, বা যদি আপনি আপনার লাইফটাকে একটা রাইট ট্র্যাকে যদি আপনি নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কিন্তু আপনার হেলথকে কিন্তু আগে ঠিক করতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আগে আপনাকে ফিজিক্যাল হেলথ যেটা রয়েছে ওইটা কিন্তু আগে আপনাকে ঠিক করতে হবে। প্রতিদিন আপনার যে ডেলি যে স্কেডিউল রয়েছে অন্ততপক্ষে 30 মিনিট আপনার এক্সারসাইজের জন্য কিন্তু রাখা উচিত, অ্যাভেলেবেল করানো কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ওই সময় আপনি দৌড়াতে পারেন, বাড়িতে ফ্রি কিছু এক্সারসাইজ করতে পারেন, ব্যায়াম করতে পারেন, জিমে যেতে পারেন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফিজিক্যাল হেলথের থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ। যদি আমরা আমাদের মেন্টাল হেলথকে যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মানসিক সমস্যাগুলো কিন্তু আমরা দূর করতে পারবো। ওভার থিঙ্কিং, অ্যাংজাইটি, ডিপ্রেশন, পার্সোনালিটি ডিসঅর্ডার, লেজিনেস, আরও কিন্তু অনেক কিন্তু মেন্টাল প্রবলেমগুলো রয়েছে যেগুলো কিন্তু আমরা দূর করতে পারবো। তাই মেন্টাল হেলথের কিন্তু চর্চা করা বা মেন্টাল হেলথকে কিন্তু কেয়ার করা কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনার জন্য, যার ফলে আপনি আপনার লাইফটাকে কিন্তু ভালোভাবে কিন্তু আপনি লিড করতে পারবেন। তাই নিজের মেন্টালি বা মানসিক কিন্তু এক্সারসাইজ অবশ্যই কিন্তু আপনি করতে পারেন। যদি মেন্টালি এক্সারসাইজ আপনি করতে চান, তাহলে প্রথম যেটা করতে পারেন সেটা হচ্ছে ফ্রেন্ডসদের সাথে আপনার প্রবলেম শেয়ার করতে পারেন, কিন্তু অলওয়েজ হেল্পফুল বা ম্যাচুয়ার কোনো ফ্রেন্ডের সাথে ডিসকাস করবেন, না হলে অনেক প্রবলেম হয়তো ক্রিয়েট হতে পারে। নাম্বার 2 যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি ডিসকাস করতে পারেন, বা কোনো একজন ক্লোজ কারোর সাথে কিন্তু আপনি কিন্তু আপনার মানসিক সমস্যার ব্যাপারে কিন্তু আপনি ডিসকাস করতে পারেন। তার ফলে কি হবে, ওনারা কিন্তু কিছু সলিউশন দিবে, কিছু আইডিয়া দিবেন, ওইগুলোর উপর আপনি কাজ করবেন, কিছু প্র্যাকটিস করবেন, তার ফলে কিন্তু আপনি মেন্টাল প্রবলেম কিন্তু আপনি ইজিলি কিন্তু দূর
করতে পারবেন। নাম্বার 3 যেটা হচ্ছে আপনি নিজে থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে মেডিটেট কিন্তু আপনি করতে পারেন। যখন আপনি মেডিটেশন করবেন, যখন আপনি আপনার মনটাকে শান্ত করবেন, তখনই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আপনি আপনার যে মানসিক সমস্যাগুলো রয়েছে ওইগুলোও কিন্তু আপনি দূর করতে পারবেন। নাম্বার 4 সেটা হচ্ছে রেসপেক্ট ইয়োর টাইম। আমরা সবাই একটা কাজ বেশি করি প্রায়শই, সেটা হচ্ছে আমরা প্রোক্রাস্টিনেট করি। আজকে ভালো লাগছে না, তুর আগামীকাল করব। আজকে ভালো লাগছে না বা এখন ভালো লাগছে না, না একটু বড় পর করি। যদি এই ভুলটা যদি আপনি করেন, তাহলে আমি বলবো যে গোলটা আপনি সেট করেছিলেন, যে সময়ের মধ্যে আপনি অ্যাচিভ করতে চেয়েছিলেন, হয়তো বেশি সময় লাগতে পারে ওই গোলটাকে অ্যাচিভ করতে। হয়তোবা এটা হতে পারে যে আপনি কিন্তু ফেলিয়ার ফেস করতে পারেন। হয়তোবা এটা হতে পারে অন্য কেউ হয়তো গিয়ে হয়তো ওইখানে গিয়ে কিন্তু অ্যাচিভ, বা অন্য কেউ হয়তো গিয়ে কিন্তু ওখানে কিন্তু গিয়ে কিন্তু পৌঁছে যেতে পারে এবং আপনি কিন্তু অনেক কিন্তু পিছিয়ে আসতে পারেন। দেখুন, আপনি যে গোলটা সেট করবেন তার মানে হচ্ছে আপনি কিন্তু একা নয়। ওই গোলটা কিন্তু আরও কিন্তু অনেকজন কিন্তু অলরেডি কিন্তু সেট করে কিন্তু বসে আছে এবং কিন্তু অলরেডি কিন্তু ওয়ার্ক করছে বা কাজ করছে। তাই সময়টাকে ভালোভাবে কাজে লাগান, দেখবেন আপনি কিন্তু ইজিলি কিন্তু আপনি ওই গোলটাকে কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন। তাই যে সময় যে কাজটি করবেন ভেবেছেন, ওই সময় চোখ বন্ধ করে ওই কাজটিকে করে ফেলুন। সময়ের ভ্যালু বা গুরুত্ব বুঝুন। তার ফলে কি হবে, আপনি কিন্তু যখন আপনি সময়ের ভ্যালু বা গুরুত্ব বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনি যে কোনো স্ট্রাগল থেকে আপনি কিন্তু ইজিলি খুব সহজে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। মেল রবিন্সের একটা বই আছে, যে বুকটার নাম হচ্ছে দ্য 5 সেকেন্ড রুল, এবং ওই বইটিতে বলা হচ্ছে যদি কোনো কাজ করার কথা মাথায় আসে হুট করে এবং ওই কাজটা যদি ওই সময়ের জন্য যদি গুরুত্বপূর্ণ যদি হয়, তাহলে 5 4 3 2 1 কাউন্ট করুন অ্যান্ড দেন স্টার্ট করে দিন ওই কাজটা করার। এবার আমি আমার কথা বলি, আমি কিভাবে সময়টাকে ভালোভাবে কাজে লাগাই বা সময়ের ভ্যালুটা বোঝার চেষ্টা করি। সবসময় কিন্তু পসিবল হয় না, বাট আমি কিন্তু সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করি। যেটা আমি কাজ করি সেটা হচ্ছে আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি মেডিটেট করি। মেডিটেশনের আগে আমি কিন্তু আমার মোবাইলে যে নোটস যে অ্যাপ্লিকেশন রয়েছে ওইখানটায় গিয়ে আমি কিন্তু লিখে নিই যে আমি পরের দিনে আমি কি কি করতে চলেছি, এবং ওইগুলো কিন্তু আমি হুবহু করে কিন্তু আমি লিখে নিই পুরো সকাল থেকে ঘুমোতে যাওয়া বা মেডিটেশনে করার আগে পর্যন্ত কি কি আমি করব। এইটা করলে কি হয়, এইটা আমি যখন করি তখন কিন্তু পরের দিনে কিন্তু ওই কাজগুলো কিন্তু আমি করে ফেলি বা করার কিন্তু প্রবাবিলিটি কিন্তু বেড়ে যায়। কিন্তু এমন কিন্তু আমি গ্যারেন্টি দিচ্ছি না যে সমস্ত বা যে টাইমে আমি যেগুলো স্কেডিউল আমি তৈরি করেছি বা রুটিন যেটা তৈরি করেছি ওইটা কিন্তু ওই সময় হবে, আমি তা গ্যারেন্টি দিচ্ছি না, কিন্তু প্রবাবিলিটি বা চান্সটা কিন্তু বেড়ে যাবে ওই সময় ওই কাজটি করার। এবং এটা কিন্তু অনেক সময় হয় আমি 80 to 90% কিন্তু আমি আমার স্কেডিউল অনুযায়ী কিন্তু কাজ করতে পারি, 10 বা 15% কিন্তু আমি কিন্তু অনেক সময় হয় না, কিন্তু প্রবাবিলিটি বা চান্স কিন্তু বেড়ে যাবে ওই সময় ওই কাজটি করার। চাইলে কিন্তু এই ট্রিকটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। যখন আপনি ঘুমাতে যাবেন, রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি চাইলে খাতায় লিখে রাখতে পারেন, চাইলে আপনি মোবাইলে অ্যাপ্লিকেশানে কিন্তু আপনি লিখে রাখতে পারেন আপনি পরের দিন কি কি করতে চলেছেন বা কোন সময় আপনি কি কি করতে চলেছেন, কোনটা ইম্পর্ট্যান্ট আপনার জন্য পরের দিন। ওকে, এইটাই কিন্তু আপনি ইউজ করে দেখতে পারেন। তাই বলছি, সময়ের ভ্যালু বুঝুন, তবেই গিয়ে আপনার ভ্যালু আপনি নিজে কিন্তু বুঝতে পারবেন। এবার আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে শেয়ার করার চেষ্টা করছি। এইটা বা এই সেগমেন্টটা কিন্তু খুবই ভালো করে বুঝুন এবং বোঝার চেষ্টা করুন। আপনাদের মধ্যে অনেক কিন্তু ব্যাড হ্যাবিটস রয়েছে, কিন্তু আপনার মতে যেগুলো ব্যাড হ্যাবিটস, এটা করবেন না যে আমি বলে দিলাম ভিডিও গেমস খেলা ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে এবং আপনি ওটা ছেড়ে দিলেন, বা কোনো হয়তো ইনফ্লুয়েন্সার বলে দিল বা কোনো হয়তো কন্টেন্ট ক্রিয়েটার বলে দিল যে এইগুলা ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে, এই হ্যাবিটসগুলো ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে, এইগুলো আপনার ছাড়া উচিত, এবং আপনি না কোনো কিছু চিন্তা করে আপনি ওইগুলোর জন্য ছাড়ার জন্য কিন্তু আপনি লেগে পড়লেন। এখানেই একটা টুইস্ট আছে এবং ওই টুইস্টটা কি একটু বোঝানোর আমি চেষ্টা করছি, বোঝার চেষ্টা করুন, এবং আমি কোনো এক ভিডিওতে ভালো করে আমি আপনার সাথে বোঝানোর চেষ্টা করব, বাট এখানে ছোট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো ভালো করে বোঝার চেষ্টা করুন। যদি আপনার মনে হয় যেসব অভ্যাসগুলি আপনার লাইফটাকে ছাড়খাড় করে দিচ্ছে বা যে সমস্ত অভ্যাসগুলি ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে, আপনার মতে ওইগুলো আপনি ছাড়ার
চেষ্টা করুন। কিন্তু এটা করবেন না যে কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার বলে দিল, বা কোনো একজন ইনফ্লুয়েন্সার বলে দিল, বা কোনো একজন মোটিভেশন স্পিকার বলে দিল, বা আপনার আশেপাশে কোনো একজন মানুষজন বলে দিল যে এই হ্যাবিটসটা তোর জন্য ব্যাড হ্যাবিটস, বা এই হ্যাবিট তোর জন্য ব্যাড বা খারাপ, এইটা তুই ছেড়ে দে বা ছাড়া উচিত। এইটা যদি শুনে যদি আপনি ছেড়ে যদি দেন, তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক বড় প্রবলেমে কিন্তু আপনি ভুগতে পারেন। কেন বলছি দেখুন, যদি আপনার মনে হয় যে সমস্ত অভ্যাস রয়েছে বা যে সমস্ত হ্যাবিটস রয়েছে আপনার লাইফে, ওই সমস্ত হ্যাবিটসের মধ্যে কিছু ব্যাড হ্যাবিটস রয়েছে আপনার লাইফে এবং ওইগুলা কিন্তু ছাড়া উচিত, অবশ্যই কিন্তু আপনি ছাড়তে পারেন। কিন্তু এটা করবেন না কেউ হয়তো ভিডিওতে বলে দিল, বা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো একজন মোটিভেশন স্পিকার হয়তো বলে দিল যে এই সমস্ত হ্যাবিটসগুলো ব্যাড হ্যাবিটস, আপনার অবশ্যই ছাড়া উচিত। যদি আপনার লাইফে যদি এই সমস্ত হ্যাবিটসগুলো থাকে, তাহলে এগুলো ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে, এগুলো আপনি ছেড়ে দিন। বা কেউ হয়তো বললো, আশেপাশে হয়তো কেউ একজন বলে দিল যে আমি দেখছি আপনার বা তোর হয়তো এই অভ্যাসটা খুব খারাপ, এটা ছেড়ে দে, এবং আপনি কোনো কিছু না যাচাই করে আপনি কিন্তু এগুলো ছেড়ে দিলেন। এটা যদি করেন, আপনি কিন্তু অনেক বড় কিন্তু ভুল করছেন। কিন্তু আগে আপনি দেখুন যে সমস্ত মোটিভেশন স্পিকার যারা বলছে বা কন্টেন্ট ক্রিয়েটার যে সমস্ত ব্যাড হ্যাবিটসগুলো তারা বলছে, বা আপনার আশেপাশে বন্ধুবান্ধব বা আশেপাশে মানুষ যখন বলছে যে এইটা খারাপ অভ্যাস, আগে আপনি যাচাই করুন ওই খারাপ অভ্যাসটা আপনার জন্য অ্যাকচুয়ালি খারাপ কিনা বা অ্যাকচুয়ালি ভালো কিনা। যদি খারাপ যদি হয় আপনার মতে, তাহলে ওটাকে ছেড়ে দিন। কিন্তু যদি যদি হয়, তাহলে ওটা আপনার জন্য কিন্তু খুবই কিন্তু একটা গুড হ্যাবিট। ওকে, বোঝাতে পারলাম? তাই যেটা বলছি সেটা হচ্ছে, কোনো কন্টেন্ট ক্রিয়েটার, কোনো মোটিভেশন স্পিকার বা কোনো ইনফ্লুয়েন্সার যদি বলে যে এইগুলা ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে, এগুলো আপনার ছাড়া উচিত, কখনো চোখ বন্ধ করে একদমই ছাড়ার চেষ্টা করবেন না। আগে আপনি যাচাই করুন ওইটা অ্যাকচুয়ালি আপনার জন্য খারাপ না ভালো। যদি ভালো হয় কন্টিনিউ, আর যদি খারাপ যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ছাড়া উচিত। এবং আমি একটা ব্যাড হ্যাবিটসের উপরে আমি ছোটো করে কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি। ওকে, যদি আপনি ভিডিও গেমস যদি খেলেন, লাইক আপনি BGMI যদি খেলেন, আমি যদি এটা যদি ধরি অ্যাজ এ এক্সাম্পল, যদি আপনি BGMI যদি খেলেন বা ব্যাটেল গ্রাউন্ডস যদি মোবাইল ইন্ডিয়া যদি খেলেন, এবং আপনি যদি ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া যদি আপনি ইউটিউবে গিয়ে যদি আপনি ফলো যদি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন অনেকজন স্পোর্টস প্লেয়ার বা অনলাইন গেমার কিন্তু BGMIর উপরে কিন্তু অনেকজন কিন্তু সাকসেসফুল, এবং ওনারা কিন্তু নিজেদের ক্যারিয়ার কিন্তু তৈরি করতে পেরেছেন। যদি আপনি স্পোর্টসের দিকে যদি আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, এবং আপনি যদি BGMI খেলে যদি আপনি আপনার ক্যারিয়ার তৈরি করতে চান, তাহলে ওই অভ্যাসটা বলুন আপনার জন্য ভালো না খারাপ? অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো হবে। কিন্তু যদি আপনি স্পোর্টসের দিকে ক্যারিয়ার তৈরি করতে চান না, BGMI আপনি সারাদিন খেলেন, এমনি খেলেন, ফানের জন্য খেলেন, তাহলে কিন্তু ওই গেমটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই কিন্তু হানিকারক বা খুবই কিন্তু খারাপ, এবং ওটা কিন্তু আপনার জন্য কিন্তু ব্যাড হ্যাবিটসের মধ্যে পড়ে। কিন্তু যারা ক্যারিয়ার তৈরি করতে চাইছে তাদের লাইফে কিন্তু ওটার জন্য গুড হ্যাবিটসের মধ্যে পড়ে। কি বললাম, বোঝাতে পারলাম? ওকে, আমি কিন্তু এই টপিকের উপরে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব, এবং আমি চেষ্টা করছি, কিন্তু আগে আপনাকে কমেন্টে জানাতে হবে যে আমি এই বিষয়ের উপর ভিডিও চাই, এবং অবশ্যই কিন্তু আমি বানাবো ব্যাড হ্যাবিটসের উপরে, কিভাবে আপনি ব্যাড হ্যাবিটস ছাড়বেন, ব্যাড হ্যাবিটসগুলো কোনগুলো অ্যাকচুয়ালি কিন্তু এইগুলা কিন্তু আপনার ব্যাড হ্যাবিটস কিনা, এই বিষয়ের উপর কিন্তু আমি অবশ্যই কিন্তু একটা ভিডিও বানাবো, যদি আপনি কমেন্টে জানান। তো আই হোপ এই 4টা হ্যাবিটস যদি আপনি হুবহু যদি ফলো যদি করেন, এবং এই 2024 সালে যদি আপনি প্রতিদিন যদি কন্টিনিউয়াসলি যদি এই হ্যাবিটসগুলো যদি আপনি যদি ফলো যদি করেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার যে সেট করা গোলে বা সেট করা যে লাইফে বা যে লাইফটা আপনি লিড করতে চাইছেন, ওই লাইফটাকে আপনি ইজিলি কিন্তু লিড করতে পারবেন। সো আজকে ভিডিও বাসটিকে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, থ্যাংক ইউ অ্যান্ড বাই।